ভিডিওতে ট্রেন্ডিং টপিক কিভাবে চুজ করবেন, আপনার ভিডিওতে কোনটা ট্রেন্ডে চলছে সেটা আপনারা কিভাবে বুঝবেন। চলো আজকে ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়টা খুলে বলবো। চলো কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ভিডিও ট্রেন্ডিং কোনটা সেটা সবার প্রথমে জানার জন্য আপনারা সবার প্রথমে আপনি ইউটিউবের সকল রকম আপডেট আপনাদেরকে দেখে রাখতে হবে, বা সবার আগে সেটাকে আপনাকে ফোকাসে রাখতে হবে। ফ্রেন্ডস, তো আপনাদের খেয়াল রাখতে হবে ট্রেন্ডিং ক্যাটাগরির উপরে। ট্রেন্ডিং ক্যাটাগরি আমরা কোথা থেকে সবার প্রথমে পেতে পারেন? দেখুন, বড় বড় ইউটিউবার, আপনার যে ক্যাটাগরির বড় বড় ইউটিউবার, তারা দেখুন ট্রেন্ডিং টপিকে সবার প্রথমে তারাই ভিডিও আপলোড করে। তো তাদেরকে ফলো রাখতে হবে, তাদেরকে ফোকাস করে রাখতে হবে। তাদেরকে ফলো রাখলে আপনারা ট্রেন্ডিং টপিক খুব দ্রুত থেকে দ্রুত পেয়ে যাবেন, এবং সেই টপিকে আপনার ভিডিও বানালে আপনার ভিডিওটা দ্রুত ভাইরাল করা সম্ভব হবে। কারণ সেই টপিকে তাহলে সেম ভিডিও বানালে আপনার ভিডিওটা একটু ইউনিক টাইপের, আপনার নিজের থেকে সেই টপিকটা চুজ করতে হবে, নিজের থেকে সেই বিষয়ে আপনাকে কিছু দিতে হবে ইউটিউবকে বা অডিয়েন্সকে। সেক্ষেত্রে কি হবে, অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতে খুবই আগ্রহী হবে, না আপনি ভিডিওটা খুব দ্রুত চলে যাবে এবং ভাইরাল হওয়া সম্ভব হবে। তো সেক্ষেত্রে আপনাকে ট্রেন্ডিং চুজ করতে হবে। সবার প্রথমে ইউটিউবের সকল আপডেট খেয়াল রাখতে হবে, এবং এছাড়াও বড় বড় ইউটিউবার যারা আপনার ক্যাটাগরির আপনার বিষয়ে, যেমন আমি টেক ভিডিও আপলোড করছি, আমার ক্যাটাগরি যারা বড় বড় ইউটিউবার যেমন মনোজ দে আছে, আরও অনেকে আছে বড় বড় ইউটিউবার। আপাতত সবথেকে বড় ইউটিউবার মনোজ দে, তার ট্রেন্ডিং টপিকে সে প্রথম ভিডিও ছাড়ে, সব রকম টপিক সে পেয়ে যায়। তো তাকে ফলো করে তার মতো সেম ভিডিও ছাড়লে হবে না। তার মতো সেম ভিডিও ছাড়লে কি হবে, আপনার ভিডিওটা বলে তো অডিয়েন্স বলে তো আগে থেকে দেখেছে, এই কি দেখবো সেমই বলে আপনার স্কিপ করে চলে যাবে। সেক্ষেত্রে আপনার ভিডিও ইমপ্রেশন অনেকটাই কমে যেতে পারে। আপনার কি হবে, আপনার ট্রেন্ডিং টপিকে সেই টপিকটা চুজ করে নেবেন, কিন্তু বিষয়বস্তুটা আলাদা করে লিখবেন। বিষয়বস্তু যখন আলাদা লিখবেন তখন টপিকটা টাইটেল এক হবে, কিন্তু বিষয়বস্তু ভেতরে কিছু আলাদা হবে, একটু ইউনিক দেবেন। ওর থেকে বেটার দেওয়ার চেষ্টা করেন, লোক তখন বলে না এতে নতুনত্ব আছে বা ইউনিক কিছু আছে, সেটা ফোকাস করে লোক আপনার ভিডিওটা দেখতে আগ্রহী হবে। সেক্ষেত্রে কি আপনার ভিডিওটাও চলবে, সেটা তো চলেছিল, আপনার ভিডিওটাও চলবে। সেক্ষেত্রে অডিয়েন্স আপনার ভিডিওতে অনেক এঙ্গেজড হবে, ইমপ্রেশনও বাড়বে, আমার চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়তে হবে, এবং ভিডিওটা ভিউজ বাড়বে, সেখানে ওয়াচ টাইমও বাড়বে। সেক্ষেত্রে ভিডিওটা চলে যাবে, ইউটিউবে কন্টিনিউ করে যেতে পারবেন। তো এই ট্রেন্ডিং টপিকগুলো আপনাদের সবার প্রথমে খেয়াল রাখতে হবে, কারণ এটা হচ্ছে মোস্ট ভাইটাল পয়েন্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেকে ট্রেন্ডিং টপিক ফলো করে না বলে তারা এই ভিডিও ভাইরাল করতে পারে না, এবং ভিডিও ভাইরাল করতে মানে বেস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্রেন্ডিং টপিক। কারণ এই ট্রেন্ডিং টপিকে অনেকেই দেখবেন, যেমন যে অনেক কদিন আগে চলেছিল রিসেন্টলি এআই ভিডিও, অনেকে এআই ভিডিও সার্চ করা শুরু করে দিয়েছিল। দেখতে পাচ্ছেন এখন এআই ভিডিও চলে গেছে, এখন কেউ আর দেখে না, একজনও দেখছে না, কেউ মানুষ এমন, যেমন বলেন শিয়াল যখন দেখবেন বাগানের মধ্যে একটা ডাকে, তখন আরো 50টা ডেকে ওঠে। মানুষও ঠিক অনেকটাই ওরকমই বলতে পারেন, মাফ করবেন, কিন্তু কথাটা তিতো হলেও সত্য যে ট্রেন্ডিং টপিক আপনি যখন চুজ করবেন তখন অডিয়েন্স গেন হবে আর ভিডিওতে এঙ্গেজড হবে, বুঝলেন? সেক্ষেত্রে ট্রেন্ডিং টপিক আপনাকে অবশ্যই চুজ করতে হবে। ভিডিও আপনি ট্রেন্ডিং টপিকের ওপর একবার বানিয়ে দেখেন, অন্তত আমার কথা শুনে। ভাইরাল না হলে আমাকে বলবেন, আমার চ্যানেলে এসে কমেন্ট করে জানাবেন, ভাই তোমার কথা মতো এরকম ট্রেন্ডিং টপিকের ভিডিও করছেন, ভাইরাল হয়নি। আমাকে বলবেন, আমার ভিডিওটা দেখতে হবে না নেক্সট টাইম থেকে। তাহলে আমার চ্যানেলটাও আনসাবস্ক্রাইবার করে দেবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন। তো ট্রেন্ডিং টপিকের ভিডিও বানান। আজকে ছিল এটুকু ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল নতুন হতে হবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাবেন নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।